বাইরের লোক থাকলেও না, যে করেছে সে বাড়ির ভেতরেরই লোক করেছে, আর সেই পাপের ছিটে আমাদের প্রত্যেকের গায়ে লেগেছে। তুই কি বলছিস কি আনন্দী? আমাদের মধ্যেকার একজন মানে? ইয়া দিদির সাথে যে জঘন্য কাজটা যে করেছে সেটা আর কেউ নাই, স্কাউন্ড্রেলটা এই অনিন্দ্য লাহিড়ী। আনন্দী, তোমার এত বড় সাহস হয় কি করে? আমার ছেলে নামে তুমি এত বড় অপবাদ দিচ্ছ? আমাদের সঙ্গে তোমার কিসের শত্রুতা? এই 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 কাকিমণি, এই একই কথা যদি আমি বলি, আপনাদের মা ছেলের এই পরিবারের সঙ্গে কিসের এত শত্রুতা? হ্যাঁ, যে আপনারা একের পর এক এরকম নোংরামো করে? কেন কেন? একদম চুপ। আর একটা খারাপ কথা যদি আমাদের নামে বলছ, একটা খারাপ কথা কি করবেন? কি করবেন? তোমার করবেন ছেড়ে দেবো বলতে লাগো, জিভ ছেড়ে দেবো। এই এই শিক্ষাটা যদি আপনি আপনার ছেলেকে দিতেন না, তাহলে আজকে আমাকে কথাটা আপনি বলতেন না। একেই বলে চোরের মার বড় গলা। কি 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 আজকে লাইনে বাড়িতে দাঁড়িয়ে সবাই শুনছে, আর এই আপনার ছেলের এই কালো কাজ গোটা দুনিয়া জানবে। এই এই এদিকে টাকা, তুই কাজটা করেছিস? এই তুই পারলে কি করে এবারে কাজ করতে বল? মাথা খারাপ হয়ে গেছিল না? এরকম একটা খারাপ জঘন্য কাজ করার কথা তোর মাথায় এলো কি করে? দাদা, আমি কি বলছি, এই যে যেটা হচ্ছে না, মানে মুখের কথা তো অনেকক্ষণ হয়েছে। হ্যাঁ, মুখের কথা হবে না, মারো একে, উঠতে ফেলে মারো। কি ঠিক করেছে আনন্দী, একদম ঠিক করেছে, বেশ করেছে। আনন্দী প্লিজ তুমি থামো। আনন্দী, এটা ওয়ে আউট নয়, প্লিজ তুমি থামো প্লিজ। মরে যাবে, ছেড়ে দাও। ও মরবে না, ও মরবে না। আপনি মা বলে তো একবার বলতে দিলাম, ও মরবে না। ওকে মারা এত সহজ নয়। ওর বিচার আইনি করবো, আমি পুলিশের হাতে দেবো, কিন্তু তার আগে আমি হিসেব মেটাবো। একদম দাঁড়াও, যা করছো একদম ঠিক করছো। এরকম একটা নিকৃষ্ট কাজ এই লোকটা অনায়াসে করতে পারে। এইটা দিয়ে মারো। আমার কথাটা শোনো। কি শুনবো, কি শুনবো? এরপর আমাকে আপনাদের কথা শুনতে হবে, শান্ত থাকতে হবে। আপনারা শান্ত থাকতে পারছেন? তোমার কাছে কোনো প্রমাণ আছে যে আমি এই কাজটা করেছি? আছে প্রমাণ? হ্যাঁ আছে প্রমাণ। লাফালেই না সব প্রমাণ হয়ে যায় না, আছে প্রমাণ। দিয়া দিদি নিজে বলেছে আপনি করেছেন, আর তাছাড়া আপনি তো নিজে বড় প্রমাণ। আমি নিজে? হ্যাঁ আপনি, আপনি এই যে আপনি তো ছটফট করছেন শোনার পর থেকে, এই যে রাত্রিবেলা ড্রিঙ্ক করছেন, আপনার মুখ দিতে যে ভর ভর করে মাদক দ্রব্যের গন্ধ বেরোচ্ছে, কেন? ও তার মানে এগুলো তোমার প্রমাণ? এই প্রমাণ দিয়ে তুমি বিচার করবে? হ্যাঁ, তাহলে তোমাকেও বলে রাখছি, ওখানে এতগুলো রং মাখা লোক ছিল, তাদের দেখে দিয়া ভুলও করতে পারে। এতগুলো রং মাখা লোক ছিল? আপনি কি করে জানলেন যে ওখানে এতগুলো রং মাখা লোক ছিল? কি হলো, চুপ করে থাকবেন না, বলুন, অত সময় নেই। এতগুলো রং মাখা লোক ছিল, আপনি জানলেন কি করে? কারণ তাদের মধ্যে আপনিও ছিলেন। ছিলাম না? ইয়েস, আমি ছিলাম না। তুমি সব মিথ্যে বলছো, সব ভুল বলছো। আমি তখন ওই ঘরে ছিলাম না, কারণ সবার পরে সবার সাথে আমি ওই ঘরে ঢুকেছি, সেটা সবাই নিজের চোখে দেখেছে। চুপ! মিথ্যে কথা বলে আবার গলা চড়িয়ে কথা বলা হচ্ছে। ধরা পড়ে যাওয়ার পরে ওর মিথ্যে কথা বলবেন? আর তুমি কেন আমার ঘাড়ে দোষ চাপাচ্ছ আমি জানি না। আদিদেব লাহিড়ীকে বাঁচাতে, তাই না? কি বললেন আপনি? ওই ঘরে আদি একা ছিল, তাও দরজা ভিতর থেকে লক করা অবস্থায়। তার মানে কি দাঁড়ায়? ওই নোংরা কাজটা আদি করেছে, আর আমি 100% শিওর আদি ছাড়া এই কাজ কেউ করতে পারে না। কি জিম্মা, মানতে অসুবিধা হচ্ছে না? মনে হচ্ছে সারা জীবন শাসনটা কম পড়ে গেছিল, তাই জন্য ছোটদা ভেঙে আমার নোংরা কাজ করে ফেললো, তাই না? জেঠুমনি কি বলেছিল? পুলিশে না জানাতে। কিন্তু এবার আমি ওই বারণ শুনবো না। কি করবেন আপনি? কি করবেন? সব জানিয়ে দেবো পুলিশকে, সব। আদিদেব লাহিড়ীকে পুলিশে ধরিয়ে দেব। ইস, একটা নিরীহ মেয়ের সাথে এত জঘন্য একটা কাজও করতে পারলো। আমি একটা ভালো ছেলে বরদাস্ত করতে পারি? পারি না। আমি আদিদেব লাহিড়ীকে জেল খাটিয়ে ছাড়বো। আপনি বিচার করবেন? আপনি সত্যবান হচ্ছেন, হৃদয়বান হচ্ছেন, দয়াবান হয়েছেন, আপনি বিচার করবেন তো? আজকে আমি আপনাকে মারবো, মেরেই ফেলবো আপনাকে। আপনাকে আমি
হ্যাঁ স্যার বলুন স্যার, সরি বলুন। কি হয়েছে? দিয়া আনন্দি, কি হয়েছে আনন্দি? দিয়া কি খবর? আদি ফোন করেছিল না? কি বললো? এই আনন্দ এরকম করছো কেন? আদি কি বললো? দিয়া কেমন আছে? চোখ খুলছে না তনুশ্রীদি, চোখ খুলছে না, ওর জ্ঞান আসছে না, ওর অবস্থা নাকি আরো খারাপ হয়ে গেছে। বাবা বাঁচতে না, বাঁচবে। আইসিইউ, আমি নার্সিং হোমে যাচ্ছি। আমি যাবো। এই যে দিয়া দিদির আজকে যে সর্বনাশটা হয়েছে, সেটা যে আপনার জন্য হয়েছে আমি কিন্তু খুব ভালো করে জানি। আপনি আর আপনার বন্ধুরাই ওকে রসগোল্লা আনতে ভেতরে পাঠিয়েছিলেন, তাই তো? তারপর মেয়েটাকে একা পেয়ে আপনি ওকে নিজে লালসার স্বীকার করেছেন। এই আনন্দি, তুমি যা শুরু করেছো না, এর ফল কিন্তু ভালো হবে না। ফল খারাপ হবে না ভালো হবে আমি জানি না, তবে আজকে দিয়া দিদির যদি কোনো রকম কোনো 19-20 হয়েছে, তাহলে ও যা কষ্ট পাচ্ছে তার থেকে বেশি দ্বিগুণ কষ্ট আমি আপনাদের দেবই, আমি বলে রাখলাম। তনুশ্রীদি চলো। হ্যাঁ, এসব আনন্দি জানলো কি করে? রসগোল্লা আনতে পাঠানো এসব? তাহলে কি দিয়া বলে দিয়েছে? কিরে, তোর হাত কাঁপছে কেন? ধরা পড়ে যাওয়ার ভয় পাচ্ছিস? ধরা কি বলবো? আমি এসব করতে পারি নাকি? তোর কপালে ঘামের ফোঁটা কেন? কোথায়? গরম। তুই ভয় পাচ্ছিস না? এই জঘন্য অপরাধটা করে তুই ধরা পড়ে যাবি? আমি করিনি। কি মনে করেছিস? সত্যি কথা বল, তুই কেন করেছিস এটা? তুই করেছিস? সত্যি কথা বল, সত্যি কথা বল, অপরাধ করেছিস? একটা বাইরের মেয়ের কথা শুনে তুই আমার ছেলেকে মারবে? ওকে আমি ছেলে বলে মনে করি না, ও আমাদের ছেলে। আরে ওই পরিবারের কুলাঙ্গার, এটা বড়কে কীট। ও আমাদের ছেলে, ও এই কাজ করতে পারে না। এই চৈতি দাঁড়াও, ওকে নিয়ে যাওয়ার আগে একটা কথা কান খুলে শুনে নাও। এই কাজ যদি তুমি আরো তোমার প্রশ্রয় বা এমনি যদি ও করে থাকে, আমি কিন্তু ওকে ছেড়ে কথা বলবো না, শেষ করে দেবো। আমি ওর বাবা হয়ে ওকে শেষ করে দেবো। চল তুই। কি অবস্থা হয়ে গেছে দিয়ার আনন্দি? কিচ্ছু হবে না, দিয়া দিদি ফাইটার, ঠিক হয়ে যাবে, তুমি দেখো, ঠিক ঝড় সামনে নেবে। স্যার, এমন কি করে হলো হঠাৎ? ইন্টারনাল কিছু ইনজুরি তো আছেই, তার উপর মেন্টাল ট্রমাটাও একটা ফ্যাক্টর। দাদা ভাই, দিয়া ভালো হয়ে যাবে তো দাদা ভাই। আমরা সবাই কিন্তু আপনার দিকে একদম আশা করে তাকিয়েছি স্যার, আপনি প্লিজ কিছু বলুন। আনন্দি, আপনার মা দুর্গা তো সব কথা শোনে, তাই না? সবসময় বিপদে ওনাকে ডাকলে উনি তো সাড়া দেন। আজ একটু মা দুর্গাকে বলুন না, যেন ওনার দিয়ার হাতটা যেন একটু ধরে। আজ দিয়ার সঙ্গে থাকা, ওর পাশে থাকাটা মা দুর্গার খুব দরকার। আনন্দি,
সন্তান স্নেহে না চৈতি জাস্ট অন্ধ হয়ে গেছে তুমি। ছোটবেলায় যখন অঙ্ক পরীক্ষা খারাপ দিয়ে এসে মিথ্যে বলতো, আর সেই সময় যেন মুখে ঘাম দেখা দিত, স্কুলের ছেলেদের সঙ্গে যখন মারামারি করে এসে মিথ্যে বলতো, আর যখন ওই জলের গ্লাসটা হাতে নিত হাত থরথর করে কাঁপতো, ঠিক সেই থরথরানিটাই আজকে আমি দেখতে পেয়েছি ওর মধ্যে। আর ঠিক তখনই ধরেছি তুমি না ওই ছোট্ট ছোট্ট ভুলগুলোকে প্রশ্রয় দিয়ে ওখানে ক্রিমিনালে পরিণত করতে চাইতে। কি বলো তুমি? আমি ক্রাইম করিনি বাবা, আমি ক্রিমিনাল নই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সবার সামনে তুমি বলে আসলে যে খোকাকে পার পেতে দেবে না। এটার মানে তুমি বোঝো? এই অপরাধের আইনি শাস্তি কি হতে পারে সেই ধারণা আছে তোমার? এই তুই এই কথাটা কেন বললি? এই কথাটা কেন বললি? তার মানে এই জঘন্যতম অপরাধটা তুই করেছিস, তাই তো? আমি কিছু করিনি বাবা, আমি তো বলছি আমি কিছু জানি না। সরে যাও, প্রশ্রয় দিতে ছেলেটাকে মাথায় ধরছো। আরে তুমি এটা কেন বুঝতে পারছো না? ওর শরীরে তোমারও রক্ত বইছে। তোমার ছেলে এরকম ঘৃণ্য জঘন্য কাজ করতে পারে, এটা তুমি বিশ্বাস করতে পারবে? এই তো মা ঠিক কথা বলেছি। তুমি না বিশ্বাস করে এটা আমি করতে পারি? আর আমি তো ওখানে ছিলামই না যেখানে দিয়া ছিল। ঠিকই তো। শোনো না, বলছি যে তোমরা তো ঘরটা ঢুকেছিলে, দরজা বন্ধ ছিল, তো ভেতর থেকে বন্ধ দরজার ভিতরে কে ছিল? একমাত্র আদি। এইবার বলো বাবা, বলো। তুমি ভাবো ছোটদাবাই বন্ধ দরজার ভিতরে দিয়ার সাথে কি করছিল? কি ভাবো? শোনো শোনো, আদি যদি কিছু নাই করে থাকে তাহলে বন্ধ দরজার ভিতরেও কি করছিল? এই কথাটা আমায় বুঝিয়ে দাও, বোঝাও। আরে এটাই অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি সবাইকে, কেউ বুঝছে না, শুধু মা বুঝছে আর মা শুনছে। আমি তো বলছি এটা ছোটদাবাই করেছে, আমি কিচ্ছু করিনি। ছোটদাবাই ভালো ছিল আমি জানি, ছোটদাবাই এটা করতে পারে না, কিন্তু কেন করেছে? কারণ ভাঙের নেশাগ্রস্ত হয়ে করে ফেলেছে। আরে না, আদি এই কাজ কখনো করতে পারে না, আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না যে আদি এই কাজ করতে পারে, কিন্তু তুমি বুঝতে পারছো না কেন? আদি নেশার করেছিল। নেশার ওরা কি মানুষ নিজের মধ্যে থাকে? মানুষ হোশ হারিয়ে যা খুশি একটা কিছু কিছু করে ফেলেছো। জল কিন্তু অনেক দূর করাবে। আমাদের মান সম্মান সব কিন্তু ওই একটা ছেলে। এই চৈতি, কি বলতে চাইছো তুমি? আমি আর কি বলতে চাইবো? দেখো, আনন্দি যে ধুরন্ধর মেয়ে, ও হয়তো দিয়ার মুখ দিয়ে জোর করে খোকার নাম বলিয়ে দেবে, আর যদি নেয় ও, তুমি ওর পথের কাঁটা হবে। মানেটা আবার কি? শোনো, আমি বলি কি, তুমি দিয়ার বাড়িতে ফোন করো। হ্যাঁ, দিয়ার বাড়িতে ফোন করে টাকা পয়সা যা 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 চাই সব কিছু দিয়ে ওর মা বাবার মুখটা বন্ধ কর। স্যার আপনি? দেখুন, আমরা শুধুমাত্র চিকিৎসা করতে পারি, ওকে ওষুধ দিতে পারি, ওকে ওর উপর নজর রাখতে পারি, কিন্তু দিয়া সুস্থ হবে কি হবে না সেটা তো একমাত্র দিয়ার উপরেই নির্ভর করছে। আজ আপনি মা দুর্গাকে বলুন না একটিবার ওর যেন পাশে থাকতে। এই যুদ্ধটা জেতা ওর জন্য খুব দরকার। প্লিজ একটিবার, আসলে একটা মিরাক্কেল হওয়া খুব দরকার, জানেন তো, খুব দরকার। আমি অনিন্দকে শেষ করে দেব, শেষ করে দেব ওকে। ওর বাঁচার কোনো অধিকার নেই। ভাই, বারবার মা দুর্গা এসে অসুর নিধন করবেন না। এই কলিযুগে মেয়েদেরকে এই মা দুর্গা হতে হয়। মেয়েদের উপর অত্যাচার করে কেউ কোনোদিন পার পায়নি, অনিন্দও পাবে না। ওকে আমি শেষ করব, ওকে আমি শেষ করব, তুমি দেখো। তনুশ্রী, দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? কি করবে? হবে না, এইভাবে হবে না। ওই লোকগুলোকে বাড়ির মাঝখানে দাঁড়িয়ে দু চারটে বাজে কথা বললেই ওদের শাস্তি হবে না, ওদের শিক্ষা হবে না। ওদেরকে বাড়ির বাইরে বের করতে হবে, সমাজের মাঝখানে দাঁড় করিয়ে ওদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলতে হবে, তবে যদি ওদের শাস্তি হয়। আমি দিয়ার বাবা মায়ের সাথে কথা বলবো, আমি ওদের জানাবো দিয়ার মতো একটা হাসি খুশি ছটপটে মেয়ে, ওরা যেরকম অবস্থা অনিন্দর মতো একটা জানোয়ার ছেলে করেছে। তনুশ্রী শোনো, তনুশ্রী হটকারিতে না কোনো সিদ্ধান্ত নিও না। আগে দিয়া দিদির জ্ঞান ফিরুক, তারপর আমরা। জ্ঞান ফিরুক মানেটা কি? জ্ঞান ফিরুক মানে জ্ঞান ফেরা অব্দি অপেক্ষা করবো? যদি জ্ঞান না ফেরে, হ্যাঁ, দেরি হয়ে যাবে না?
আমি ওর বাবা মাকে বলবো যেন এক্ষুনি এসে অনিন্দর নামে এফআইআর করে, না হলে ও শাস্তি পাবে না, ও শাস্তি পাবে না, ও ছাড়া পেয়ে যাবে। পাবে পাবে শাস্তি পাবে, আর দিয়া দিদির জ্ঞানও ফিরবে। মা দুর্গার উপরে ভরসা রাখুন, দিয়া দিদির হাত ছাড়বেন না। তুমি আমার কথাটা শোনো, তুমি এরকম করো না তনুশ্রী। আর সহ্য করতে পারছি না নন্দী, আর সহ্য করতে পারছি না। এইরকম অত্যাচার চলতেই থাকবে, আর ওদেরকে কেউ জানাবে না। এখন যদি না জানাই তাহলে দেরি হয়ে যাবে না, আর কখন জানাবো? এখন জানিয়ে ফেলাই ভালো আনন্দে, তাহলে পরে অনেক দেরি হয়ে যাবে। আমার কথাটা শোনো, তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি বুঝেছি, আমার কথা শোনো। দেখো দিয়া দিদির মা বাবার কিরকম পরিস্থিতি, ওদের মনের অবস্থা কিরকম সেটা তো আমরা জানি না, ওদের কেমন বয়স আমি তো কিছু জানি না। এবার ওদের এই খবর শুনে যদি কিছু হয় তার দায় কে নেবে বলো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি বলছি তো। জানাতে এখনই হবে, না হলে সত্যি আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যা হয় হবে, আমি ফোন করবোই। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয় অথবা সুইচ অফ আছে। অনুগ্রহ করে একটু পরে আবার চেষ্টা করুন। আনন্দে একটু করে রিং হচ্ছিল, কেটে সুইচ অফ করে দিলে কেন? সুইচ অফ হয়ে গেল। আমার মেয়েটা সেই ছোট্ট থেকে কাজ করে দুটো টাকা সংসারে পাঠাবে বলে, আর সেই মেয়েটা জীবনটা নষ্ট করলি তুই। বেগামমি হয়ে মরবি তুই, ওটা হবে গায়ে পোকা মরবে। আশ্চর্য মহিলা বাবা, সাপ সাপান তো করেই চলেছে। যদি সত্যি সত্যি আমার ছেলেটার কোনো ক্ষতি হয়, না না না, খোকা তো কিছুই করেনি, তাই না? কি গো, তুমি এখনো চুপ করে আছো কেন? যাও ওনাদেরকে একটু বোঝাও, ওনারা একা নন, আমরা আছি ওনাদের সাথে। যাও না, বোঝাও না। কি গো? এটা ঠিক করছো না চৈতি। দিয়ার সাথে হওয়া এত বড় অন্যায়ের প্রতিকার টাকা? না না, এটা ঠিক হচ্ছে না। আপনাদের তো ভরসা করে মেয়েটাকে রেখে এলাম আপনাদের কাছে, একটা চোখে চোখে রাখতে পারলেন না। কি গো, যদি যা হচ্ছে ঠিক হচ্ছে তো? আরে কি ঠিক হচ্ছে না? হ্যাঁ শোনো, বিনা দোষে যদি খোকা ফেঁসে যায় তাহলে কিন্তু চুনকালিটা আমাদের দুজনের মুখেই পড়বে। বিনা দোষে মানে? তার মানে বিনা দোষে তো কি? আনন্দে যা বললো যে খোকা এই কাজটা করেছে তাহলে হয়ে গেল। হ্যাঁ গো, আমিও কি বিশ্বাস করবো? আমি কিছু ভাবছি না, আমার কিছু ভাবতে ভালো লাগছে না। বাড়িতে এতদিন ধরে একটা অশান্তি চলছে, এরপরে যদি অনিন্দ ধরা পড়ে তখন পুলিশ, কোর্ট কাচারি, আমার জাস্ট বুঝতে পারছি না, ভালো লাগছে না চৈতি। আসলে আমরা চাইলেই কিন্তু ব্যাপারটা ধামা চাপা দিয়ে যেতে পারতাম, চেপে যেতে পারতাম, কিন্তু কি বলুন তো, দিয়াকে তো আমরা খুব ভালোবাসি, তাই না? তাছাড়া ঘটনাটা তো আমাদের বাড়িতেই ঘটেছে, তার জন্যই আমরা দায়িত্বটা নিচ্ছি। বলুন না দিদি, বাড়ির মধ্যে এমন কাজ কি করলো? হ্যাঁ, মেয়েটা তো এতদিন ধরে আপনাদের বাড়িতেই আছে, তাহলে এমন কাজ কে করলো বলুন না? কে বললো? বলছিলাম কি, এই প্রশ্নগুলো কি এখন করে কোনো লাভ আছে? উৎসবের বাড়ি, কত লোক, কে কখন কিভাবে। তাছাড়া দিয়া তো আমাদের সাথেই আনন্দ করছিল, তাই না? ও হতে পারে যে ও একটু বেসামাল হয়ে গেছিল। এটা তো হতে পারে না। আমার মেয়ে কাজ ছাড়া কিচ্ছু বোঝে না, আগে কাজ তারপরে ওই আনন্দ। আর এতদিন ধরে তো আপনাদের সাথে আমার মেয়ে রয়েছে, আপনাদের বাড়িতে কাজ করছে, এইটুকুনি মেয়েটাকে চিনতে পারলেন না আপনারা? না 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 না, আমরা জানি, আমরা পুরোটা বুঝি। দেখুন দিয়াকে তো একটা বড় হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে, ওকে যদি আমাদের বাড়ির একজন কেউ না মনে করতাম তাহলে কি এটা করতাম বলুন দিদি? আমায় একবার নিয়ে চলুন না আমার মেয়েটার কাছে। কোথায় আছে ও? অবশ্যই যাবেন, আপনি অবশ্যই যাবেন। আমরা তো ওকে মেডিনেস। না 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 না, এই মুহূর্তে
দিয়ার সাথে ওরা কিছুতেই দেখা করতে পারে না। দেখুন, আপনাদের সাথে দেখা হলে তো দিয়ার মনে কষ্ট হতে পারে, তাই না? আর তাছাড়া ডাক্তার বলেছে যে এখন যেন দিয়ার কোনো রকম মানসিক চাপ না হয়। কি উল্টো পাল্টা কথা বলছেন বলুন তো? হ্যাঁ, আমি যদি আমার মেয়েটার কাছে যাই তাহলে তোর মনোবলটা বাড়বে। আমার মেয়েটা একা একা কত কষ্ট সহ্য করছে বলো। আহা, একা কেন? আমরা সবাই আছি তো, আমরা সারাক্ষণ দিয়ার সাথে সব সময় রয়েছি। ওকে ওকে একটু সুস্থ হয়ে যেতে দিন, তারপরে আমি আপনাকে ওর সাথে দেখা করাতে নিয়ে যাব। আপনারা না এই ঘটনাটা কাউকে কিছু বলবেন না। বলবো না? দেখুন, বলে কি লাভ বলুন তো? শুধু শুধু পাঁচ কান হলে জানাজানি হয়ে যাবে। আর দিয়া তো খুব ভালো মেয়ে, তাই না? লোকে জেনে ফেললে ওর নামে কুৎসা উঠবে, তাই না? আর আরেকটা কথা, আপনারা না কারোর ফোন ধরবেন না। কই দেখি তো আপনাদের ফোনগুলো কোথায়? দিন দিন ফোনগুলো দিয়ে দিন, আমি রেখে দিচ্ছি। কি করছো? ওনাদের ফোন নিচ্ছ কেন? কি দরকার এটা? যেটা করছি সেটা ঠিকই করছি। আনন্দে জোর করে ওদেরকে বলে আমার খোকাকে ফাঁসিয়ে দেবে। তুমি বুঝতে পারছো না সেই কথাটা? হ্যাঁ, টাকাটা দাও। এই দেখলেন, বলতে বলতে ফোন চলে এলো। একদম ধরবেন না এই ফোনগুলো। হ্যাঁ, এগুলো কিন্তু ফাঁদ। এই ফাঁদে একদম পা দেবেন না। হ্যাঁ, এটা রাখুন। আরে রাখুন, টাকাগুলো রাখুন। এত টাকা? হ্যাঁ, এতগুলো টাকা। দিয়া সারা জীবনে যেই টাকা রোজগার করতে পারিনি তার থেকেও বেশি টাকা। এখনই কটা রাখুন, এরপরে আরও দেব। শুধু মুখটা বন্ধ করে রাখবেন। হ্যাঁ, আর আরেকটা কাজও আপনাদের করতে হবে। তনুশ্রীদি, হে দিয়া দিদির মা বাবাকে কেউ ম্যানিপুলেট করছে না তো?